বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমি মোহাম্মদ ইকবাল মাহমুদ ইকু এই মুহূর্তে যেখান থেকে আমার এই ইউটিউব ভিডিওটি দেখছেন ও শুনছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে এমন একটা লোকের বাসায় আমার কাজ করতে আসছি বীজ দিতে। লোকটা আমার জীবনের ছোটবেলার একজন এত ভালোবাসার মানুষ ছিল যে আমরা যখন ছোটবেলায় খুব ছোট ছোট ছিলাম, 2-4-5 বছর বয়স ছিল, তখন ইনি আমাদের এলাকায় নাস্তা বিক্রি করতে যাইত। তার নাম হচ্ছে লেবু ভাই। আমার খুব ভালোবাসার মানুষ, আমার খুব শ্রদ্ধের মানুষ। আমি ভালোবাসার মানুষের কাজ করতে গেলে আমার খুব ভালো লাগে। লেবু ভাই, আপনার গরুটা কখন হিট আসছিল ভাই? কালকে আসছিল হিট। কালকে আসছিল হিট। গরুটার নেলচা কেমন গেছিল? সাদা নেলচা। সাদা নেলচা। নেলচাটা মানে কি পরিষ্কার ছিল তো নাকি? পরিষ্কার। মানে মোটা ছিল না পাতলা ছিল? পাতলা ছিল। বেশি পাতলাও না বেশি মোটা না, এরকম। হ্যাঁ, তো এরকম আসলে এরকম দেখেই বীজ দিতে হবে। আর গরুর হিটটাকে আমি বারবার বলি, এরকম আইডেন্টিফাই করে বীজ দিতে হয়। আমি এখন এই বীজটার আমি অনেক সুনাম শুনি। এই বীজটা হচ্ছে TDL এর 202 নম্বর বুলের সিমেন্ট। এই সিমেন্টটা আমার যারা চায় আমি শুধু তাদেরকেই দেই। কিন্তু লেবু ভাই আমার কাছে একটা ভালো বীজ চাইছে, আর এই বীজটায় আমার অসংখ্য বাচ্চা আসছে। বাচ্চার কালারটা আসে সাদা কালো, খুবই ভালো একটা কালার আসে, তাই আমি এই বীজটাই দিচ্ছি। আপনার বিশ্বাস করে দেখিয়ে তো আপনার টাকায়। হ্যাঁ, আসলে কি আমি যত জায়গায় কাজ করি এরকম বিশ্বাসের উপরে ভালোবাসার উপরে কাজ করি। আমি আসলে বেশি দিন হয় না এই জগতে আসা। এই গরু চারটা ঘুরে গেছে এই আপনার চিকিৎসায় আল্লাহ রহমত ঘুরেই ভালো। হ্যাঁ, আমি কিন্তু কোনো গরুতে ইনজেকশন করি নাই ভাই। করছি না, কোনো অ্যান্টিবায়োটিক দেই নাই, কিন্তু গরুগুলো ব্যাগে পাইনি, টেরে পাইনি, ওদের ঘুরে হয়েছিল। না, আপনার যে এক দোকান ডাকে এক ডাক্তারও ডাকে এই যে সন্দেহ দিয়েছে বাসুর দুটা খুঁড়ে রেজেকশন। আপনি তো শুনিয়ে রাগ হয়েছেন, খুঁড়ে রেজেকশন দেওয়া লাগবে কিছু। হ্যাঁ, খুঁড়ে কোনো রেজেকশন লাগে না, ইয়ার তীব্রটাই আলাদা আলাদা। তো আসলে চিকিৎসাটাকে আমরা যদি খামারিদের জন্য সহজ করে দেই তাহলে খামারিরা গরু পুষবে। যদি আমি চিকিৎসাটাকে কঠিন করে দেই, অর্থ অপচয়ের একটা ব্যবস্থা করে দেই, তাহলে মানুষ চিকিৎসা করাবে না গরুকে খাওয়াবে? তার কাছ থেকে বল দেবে ট্রেনিং গুলো। ভালো জরায়ু এমন খোলা ভাই, আমার চেষ্টাই করা হয়নি, এমনি শুকিয়ে গেছে। আশা করি কনসেপ্ট করে যাবে একবারে। ওই গরুটা তো একবারে বীজ দিয়েছিলাম, একবারে কনসেপ্ট। হ্যাঁ, তো এর জরায়ুর অবস্থায় দুধের কন্ডিশন এতটাই ভালো ছিল যে আমার মনে হয় মিনিটখানিক সময় লাগে নাই। তবে এই লেবু ভাইয়ের ঘরে আরো যে গরুগুলো আছে, এই গরুগুলো আছে, ওটা আমার হাতে বীজ দেওয়া। আশা করি ওটা কনসেপ্ট করছে আজকে, ওটা 4 মাস। আমি এর আগে চেক দিয়ে ওটাকে কনফার্ম হলাম, তো আজকে এটাকে বীজ দিলাম। তো এরকম যারা আমার হাত দ্বারা গরুর ইনসেমিনেশন করতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে সাইটে লিখে দেখান। যারা আমার এই ভিডিওটি দেখেন এবং আমার কন্টেন্ট গুলো দেখেন, আমার নাম্বার কালেক্ট করতে চান, তারা অবশ্যই আমার ভিডিও দেখছে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের লাইক কমেন্ট করবেন, আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করবেন, আমার ভিডিওগুলো দেখতে উৎসাহিত করবেন, মানে ভিডিও করার জন্য বা ভিডিও কমেন্ট করে যে ভিডিওগুলো আপনারা চান সেই ভিডিওগুলো আমার এই কমেন্ট বক্সে এসে চাবেন। আমি অবশ্যই আপনাদের করবো। আর আমি চাই প্রতিটা খামারি যাতে টিকে থাকে। প্রতিটা খামারি যদি খামার টিকে থাকে তাহলে আমি ডাক্তার টিকে থাকবো, ওষুধের দোকানদার টিকে থাকবে, কোম্পানি টিকে থাকবে, দেশের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। তাই আমি চাবো সব মানুষ যারা এই পেশায় থাকে না কেন তারা যাতে খামারিদেরকে সঠিক ইনফরমেশন দেয়, যাতে খামারগুলো ডেভেলপ হয়, যাতে আমাদের পুষ্টি মাংস যেসব এই গবাদি পশু থেকে এসে সে চাহিদাগুলো পূরণ হয়। এই কথা বলে আমার ইউটিউব ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।